আপনি তো দেখছি প্রচুর রিসার্চ করেছেন। তবে এখানেই শেষ নয় স্যার। এটা আমাদের চাষি ভাইদের জন্য। ভারতের বেশিরভাগ অংশে এই সময় রবি শস্য এবং কৃষি চক্রের প্রাথমিক পর্যায়ের যে সমস্ত শস্য রোপণ, তারপরে মাঠের যে সমস্ত কাজ, সেসব প্রায় শেষের দিকে আসে। এই সময়টিকে সামাজিককরণের সময় হিসেবে চিহ্নিত করা, যেখানে পরিবারগুলি একে অপরের সঙ্গে সময় কাটায়, গবাদি পশুদের যত্ন নেয় এবং আগুনের চারপাশে উৎসব উদযাপন করে। দেখ অশোক দেখ, এবারেও আমার ঝিল্লি মা আমাদের তেঁতুল পাতার সম্মান রক্ষা করলো, দেখলি তো? হ্যাঁ দাদা, তুমি আমার কথা মিলিয়ে নিও। ও শুধু এখানে নয়, বুড়িও রানাতেও ঝিল্লি রানাকে হারাবে। মিলিয়ে নিও আমার কথা, দেখো। হয়েছে হয়েছে, আর বকবক করো না, ওনাকে খেতে দাও। উনি জাজমেন্ট দেননি এখনো। দাও। এই নিন স্যার, টেস্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। ভেবেছিলাম শুধু গল্পই বলা হলো, কিন্তু এর টেস্ট তো দেখছি খুব ভালো। I'm impressed, really. It's very, very nice. ওকে, এবার 5 মিনিট স্কোর কাউন্টিং এর জন্য সময় চেয়ে নিচ্ছি, তারপরে আমরা কে উইনার সেটা ঘোষণা করব। শিওর। সবার পিঠেই খুব সুস্বাদু হয়েছে। 4টে টিমের মধ্যে কারুরই স্বাদ খারাপ হয়নি, কিন্তু আজকে যে বাজিমাত করেছে সেটা হলো তেঁতুল পাতার গল্প বলা পিঠে। এই জয় তোমার ঝিল্লি। না বড় মা, এই জয় তোমাদের। তোমরা যাও। চল না আন্টি, যাও না। আফটার অল এই পিঠেগুলো তো তুমিই বানিয়েছো, আমি কেবল এটাতে শেপ দিয়েছি। जीजी अब तो गुस्सा छोड़ो, जाओ।
চিকেনটা সত্যি টেস্টি, তাই না বলো? ঝিল্লি মা, থাক থাক, আরে আমাকে করতে হবে না, ঠিক আছে। ওর মা, ঝিল্লি মা, তুই আবার তেঁতুল পাতার মান সম্মান বাঁচালি মা। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই অনেক বড় হবি, মিলিয়ে নিস আমার কথাটা, অনেক বড় হবি। হ্যাঁ হ্যাঁ, আরে জি শোন, আমাদের এই মা লক্ষ্মীকে না দেখিস, একটু সামলে সামলে রাখিস। তোর এই ছোটকা সারাক্ষণ অনেক ফাজলামি করে, এটা কিন্তু সিরিয়াসলি বললাম। হ্যাঁ বলো দাদা, সামলে রাখিস। এই দেখ ঋষি, ঝিল্লি, এই ঝিল্লি, এদিকে আয় মা। ঝিল্লি, এই নে, এটা তোর। হ্যাঁ, যা আছে ঠিক আছে, এই ভিডিওগুলো এডিট করে পাঠিয়ে দাও। কি তুমি আমায় কি বলেছিলে? ঝিলির নাকি নাক কাটা যাবে, মাঝে কথা বলা জায়গা পাও না তুমি? আরে বাবা, আমি তো সমস্ত পিঠেগুলোকে রাব করে নষ্ট করে দিয়েছিলাম। তাহলে আমি কি করে জানবো এইভাবে স্টেজ মেকআপ দিয়ে দেবে? একটা রিকোয়েস্ট ছিল ম্যাডাম। আসলে আমার এখানে যা যা কভার করার ছিল হয়ে গেছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। বেশ, কিন্তু আমি বলছিলাম যে একটা বাচ্চা মেয়ে এত সুন্দর সমস্ত জিনিস বানালো, প্রত্যেকে দেখলো, আনন্দ পেলো, এনজয় করলো, তার একটা ইন্টারভিউ নেবেন না? ওই খ্যাপা মেয়েটার, মানে ওই মেয়েটার ইন্টারভিউ কেন নেব বলুন তো? মানে ওর ইন্টারভিউ নিয়ে কি হবে? হয় ঝোরা, চিলি যেটা বানিয়েছে সেটা অ্যাসেট, আমরা তো কখনো দেখিনি আগে। হ্যাঁ, রিজুদা তো একদম ঠিকই বলেছে। না মানে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে, সেটার একটা উল্লেখ করবেন না? জান না প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনিও বোঝার চেষ্টা করুন, আমার একটু টাইম। এই রিঙ্কি, ছোড়াবি চলো চলো আমি বলছি তোমার কাছে সময় নেই। ঝিল্লি দেখো দেখো, তোমার ইন্টারভিউ কে নেবে দেখো। আরে বাস গড়া ম্যাডাম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ঠিক আছে, নাও কি প্রশ্ন করবে করো। এদিকে এসো। সো ঝিল্লি, তুমি কি সব বানিয়েছো? গল্প বলা পিঠে নাকি? কিভাবে বানালে? আমি বানাইনি, আমার আন্টি বানিয়েছেন। এই জয়টা আসলে আন্টি, দাইয়া, কাকি আর বড় মা। হয়ে গেছে নিশ্চয়ই, আর অন্য কোনো প্রশ্ন নেই। এবার আমরা যাই, আমরা সবাই মিলে একটু আনন্দ করব। আন্টি চল, দাইয়া কাকি, রিঙ্কি, তুতুল, দাদাই দাদা, চল চলো, বড় মা চল, এসো। আচ্ছা বলছি যে আমি তো এক্ষুনি বেরিয়ে যাব, আমরা একটা কাজ করি, একটা কোনো ক্যাফেতে যাই, একটু বসে একটু আড্ডা মারি। না ওসব কিছু হবে না, বললাম না এখন সেলিব্রেশন হবে, উনি ব্যস্ত। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।